নতুন বছর 1431 বঙ্গাব্দের বৈশাখ মাসের সর্বপ্রথম অমাবস্যা শুরু হয়েছে আজ, অর্থাৎ 7ই মে মঙ্গলবার সকাল 10:48 থেকে, যা থাকছে পরদিন বুধবার অর্থাৎ 8ই মে সকাল 8:48 পর্যন্ত। যেহেতু মঙ্গল ও বুধ এই দুই দিনই অমাবস্যা তিথি থাকছে, তাই এই বৈশাখী অমাবস্যা পালন করা যাবে উভয় দিনেই। এই বৈশাখী অমাবস্যা এত কেন গুরুত্বপূর্ণ, কি এর মাহাত্ম্য, এবং এই বিশেষ দিনে আমাদের কি করা উচিত, কি করা উচিত নয়, সবই জানব আজকের এই ভিডিওয়ে। তো চলুন আলোচনা শুরু করা যাক। ভগবান শ্রীকৃষ্ণ আজকের এই বিশেষ দিনেই মাছের অবতার নিয়ে প্রথম পৃথিবীতে অবতীর্ণ হয়েছিলেন এবং পৃথিবীকে মহাপ্লাবনের হাত থেকে রক্ষা করেছিলেন এই মৎস্য অবতার গ্রহণ করে। অন্যদিকে আজকের এই বিশেষ দিনেই সাবিত্রী যমরাজের কাছ থেকে তাঁর স্বামী সত্যবানের প্রাণ ফিরিয়ে নিয়ে এসেছিলেন। রাজা হরিশ্চন্দ্র এই বৈশাখী অমাবস্যার দিনেই ভগবান শ্রী বিষ্ণুর কাছে প্রার্থনা করে পরিত্রাণ পেয়েছিলেন। অন্যদিকে এই বৈশাখী অমাবস্যার দিনেই পালন করা হয় শনি জয়ন্তী উৎসব। সুতরাং নানান দিক থেকেই এই বৈশাখী অমাবস্যা খুবই গুরুত্বপূর্ণ। এই দিনে শাস্ত্রে যে সমস্ত পালনীয় বিধির কথা উল্লেখ করা রয়েছে তা হল অশ্বত্থ বৃক্ষে জল দান এবং সেখানে একটি প্রদীপ প্রজ্বলন করা, কারণ এই অশ্বত্থ গাছে বিভিন্ন দেবদেবীর বসবাস বলে মনে করা হয় এবং পাশাপাশি পূর্বপুরুষদের সূক্ষ্ম আত্মাও এই অশ্বত্থ গাছে থেকে থাকে। তাই সকলের উদ্দেশ্যেই এই অমাবস্যা তিথিতে জলদান করার কথা বলা হয়ে থাকে। এছাড়া আমরা সকলেই জানি এই অমাবস্যা পূর্বপুরুষদের উদ্দেশ্যেই সমর্পিত, তাই এই দিনে শ্রাদ্ধ শান্তির কাজ বা তর্পণ করতে পারেন। এছাড়া এই দিনে কালো তিলও দান করতে পারেন, আর সম্ভব হলে অবশ্যই গঙ্গা স্নান করবেন। আর স্নানের পর অবশ্যই দানের একটা বিশেষ মাহাত্ম্য রয়েছে, তাই আপনি চাইলে এই বিশেষ দিনে কোনো ক্ষুধার্ত ব্যক্তিকে অন্নদান করতে পারেন। এই দিনে কালো কুকুর, কাক বা গরুকে যদি খাওয়াতে পারেন তাহলেও তা উত্তম বলে মনে করা হয়। অনেকেই এই অমাবস্যার দিনে উপবাস বা ব্রত করে থাকেন। আপনারা যদি এই অমাবস্যায় ব্রত রাখতে চান বা উপবাস থাকতে চান, তা অবশ্যই বুধবার দিনে করা প্রয়োজন। আর যদি এই অমাবস্যার নিশি পালন অর্থাৎ রাত্রি জাগরণ করতে চান, তাহলে তা মঙ্গলবার রাত অর্থাৎ আজ রাতেই করতে হবে। আর আমরা জানি প্রতি অমাবস্যাতেই মা কালীর আরাধনা করা হয়ে থাকে, তাই আপনারা পারলে এই দিনেও মা কালীর আরাধনা করতে পারেন। আর যদি পূজা করা আজ সম্ভব নাও হয়, তাহলে অবশ্যই এই অমাবস্যা রাত্রে মা কালীর উদ্দেশ্যে একটি লাল জবা ফুল অর্পণ করুন এবং সাথে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করবেন। এবং সম্ভব হলে আজকে গীতা পাঠ বা শ্রবণও করতে পারেন। এই বৈশাখী অমাবস্যার রাত্রে জপ, তপ, ধ্যান ইত্যাদির এক বিশেষ গুরুত্ব রয়েছে। তাই এই দিন আপনার যদি গুরুমন্ত্র হয়ে থাকে তাহলে তা 108 বার অবশ্যই জপ করুন। আর যদি আপনার গুরু দ্বারা দীক্ষিত মন্ত্র না হয়ে থাকে তাহলে আপনারা পারলে হরে কৃষ্ণ মন্ত্রটি 108 বার বা ওম নমঃ শিবায় এই মন্ত্রটিও 108 বার জপ করতে পারেন। তো প্রিয় দর্শক, আজকের দিনে এই কাজগুলি আপনারা করে দেখতে পারেন, দেখবেন আপনাদের অবশ্যই ভালো হবে। এবার জেনে নেব এই দিনে কোন কাজগুলি ভুলেও করা উচিত নয়। আপনারা এই দিন চুল, দাড়ি, নখ ইত্যাদি যে কোনো ধরনের ক্ষৌর কর্ম থেকে বিরত থাকুন
এবং এই দিন কোনো তামসিক খাবার গ্রহণ করবেন না। এই দিন সাত্ত্বিক খাবার গ্রহণ করুন। তো প্রিয় দর্শক, আজকের পর্বের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আজকের ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।